এরে আল্লাহর বান্দা, কিন্তু দুনিয়ার কোনো মা যদি কবরে ঢুকতো সন্তানকে রাখতে, ওই মা কোনোদিন কবরে রাখতে পারতো না, বরং মা তার সন্তানের সাথে কবরে শুয়ে যাইতো। এটাই হলো মা। এ চাঁদপুরের যুবক, আমার আল্লাহ কত বড় দয়াবান বুঝো। মা কবরে তোমারে রাখতে পারবে না, কারণ মা যদি রাখতে যায় সে আর উঠতে পারবে না, সেও সন্তানের সাথে ঘুমায় যাবে। এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, আমারে বলো মায় কি তোমারে হাত দিছে নাকি? কথা কয় না। এই পা দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? আমার নাক দিয়েছে কে? কান দিয়েছে কে? গোটা দেহটা দিয়েছেন কে? মায় শুধুমাত্র ভাড়াটিয়া হিসাবে সন্তানকে কিছুদিন পেটে ধারণ করেছে, কিন্তু সন্তানকে খাওয়াইছে আমার মালিক। সন্তানকে হাত দিয়েছেন আমার আল্লাহ, সন্তানকে পা দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ একটু চিন্তা কর। ঘরের দরজা লাগায়া, বান্দা যে তুমি দরজা লাগায় গুনাহ করতেছো, এরপরেও কিন্তু দরজার ফাঁক দিয়ে আমি আল্লাহ বাতাস ঢুকায়া দিয়েছি। আমি আল্লাহ চাইলে তোর জন্য বাতাস আমি আল্লাহ বন্ধ করে দিতে পারতাম, আমি আল্লাহ তাআলা ওখানেই তোরে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কত দয়ার সাগর, আমি আল্লাহ তাআলা মায়ার সাগর। আমি আল্লাহর পরিচয় কেন বান্দা বুঝো নাই? আমি আল্লাহ তাআলা চিনার জন্য তুই শুধুমাত্র তোর চেহারাটার দিকে তাকা। তোর কানটাকে দিল, তোর চোখটাকে দিল, তোর নাকটাকে দিল, তোর এই জবান দিল কে? এরে আল্লাহর বান্দা যুবক, একটু যদি চিন্তা কর, তাহলেই মালিকের পরিচয় পাওয়া যাও। আজ থেকে বহু বছরের একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে শোনাবো। এক আল্লাহর বান্দা সফরে রওনা করেছে। সফরে যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহর বান্দা একটা ফলকের মধ্যে তাকায় দেখে বিশাল বড় একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। আল্লাহর বান্দা এত বড় সুন্দর বিল্ডিং প্রাসাদ কখনো দেখেন নাই। কত সুন্দর সুন্দর দরজা, কত সুন্দর সুন্দর জানালা, এত সুন্দর দালান কোনোদিনও দেখে নাই। খুব ফাইন একটা বিল্ডিং, চতুর্পাশ ঘুরে ঘুরে চমৎকার দৃশ্য আল্লাহর বান্দা দেখিয়া দিলটা জোড়ায় গেছে। এবার একটা ফলকের মধ্যে লেখা, বহু বছর আগে এই বিল্ডিংটা বানাইছে। যদি ইতিহাস জানতে চাও, অমুক এলাকায় গিয়া তার ইতিহাস জানা লাগবে। এর একটা আশ্চর্য ইতিহাস, বিল্ডিং এর একটা আশ্চর্য ইতিহাস। ইতিহাসটা যদি জানতে চাও, অমুক এলাকায় তোমার যাওয়া লাগবে। আল্লাহর বান্দা ওই এলাকায় রওনা করলেন। এলাকায় গিয়া যারাই জিজ্ঞাসা করেন কেউ বলতে পারে না, কয় ইতিহাস পাতিহাস জানি না। জানি ওই জায়গায় একটা বিল্ডিং আছে। কয় তোমাদের রাস্তার মাথায় সুন্দর একটা বিল্ডিং দেখলাম, তোমরা কি এর ইতিহাস জানো? কয় ইতিহাস পাতিহাস কিছুই জানি না, জানি এটা অনেক আগের একটা বিল্ডিং। কেউ বলতে পারে না রে যুবক। আল্লাহর বান্দা যুবকটা মনে মনে চিন্তা করলো, মিথ্যা কথার তো একটা লিমিট থাকা চাই। এভাবে খোদাই করেনি মানুষ কেউ মিথ্যা কথা লিখে রাখে। মনটা বড় টেনশন, কোনো তথ্য পাইলাম না। হঠাৎ করে তাকায় দেখে 3 মাথাওয়ালা মানুষ। কয় মাথা? আরে বয়সের ভারে এই 2 পাও 2 দিকে খাড়া করায় মাথা মাঝখানে দিছে। কয় মাথা হইছে? এখন জোরে কহন। 3 মাথাওয়ালা মানুষ। এখন তো সেই বয়স আর নাই। হ্যাঁ, আসছে পানি খাইতে, পানি দাও। বিবি সাহেবরে বলছে, পানি আনতে আনতেই শেষ। কথা কয় না। কিসের বাহাদুরি মিয়া, কিসের বাহাদুরি করো রে যুবক? এখন তো এই হায়াত নাই। বয়সের বারে 3 মাথাওয়ালা
আল্লাহর বান্দা মুরব্বি ডাক দিয়া কয়, মুরব্বি ওই রাস্তার মাথায় একটা বিল্ডিং দেখতে পাইলাম, সেখানে চমৎকার একটা বিল্ডিং, খোদাই করে লেখা আছে বিল্ডিং এর ইতিহাস জানতে চাইলে অমুক এলাকায় যাও। আপনার এলাকায় আসলাম, কিন্তু যারে জিগাই কেউ বলতে পারে না। মুরব্বি বলেন, তুমি কারে জিগাইছো? অমুকরে জিগাইছে। ধর্মিয়া হেরা কই থেকে কইতে পারবো? আমি তো আমার শুনছি আমার দাদার কাছ থেকে। সুবহানাল্লাহ কন্যা, আমি নিজেও দেখি না আমি কার কাছ থেকে শুনছি, দাদার কাছ থেকে। মুরব্বি নিজেও তো মরে যায়, উনি বলতেছেন আমি আমার দাদার কাছ থেকে শুনছি। কই ঘটনা তুমি শুনতে চাও? চমৎকার এক ঘটনা আছে, শোনো, তোমাকে আমি বলবো। যুবকটা এতক্ষণে মনটা শান্ত হয়েছে যে এতক্ষণে খুঁজা পাইলাম, কারণ সব কাজ কিন্তু যুবকরে দিয়া হয় না, মুরব্বি লাগে কি লাগে না? কথা কয় না। আজকে তো আমার যুবক ভাইরা অনেকে মুরব্বি মানতে চায় না, ধর মুরব্বিরা কি বুঝে, কথা বলেন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক, মনের মধ্যে বড় আশা, এতক্ষণে বুঝি বাস্তব ঘটনা জানতে পারবো। মুরব্বি ডাক দিয়া কয়, এই এলাকার এই বিল্ডিং এর একজন বড় রাজা ছিলেন, এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্যবান, আল্লাহ তাআলার বান্দা জমিদার, টাকা পয়সার কোনো অভাব নাই। ওই রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যত জায়গা দেখতে পাও সব জায়গার মালিক ছিলেন ওই জমিদার। টাকা পয়সা কম না বেশি? এক রাস্তার মাথা থেকে আরেক রাস্তার মাথা পর্যন্ত বিশাল এলাকা, একটা গ্রাম হাইটা ফেলছে, ওই পুরা গ্রাম তারই মালিকানা। আল্লাহর বান্দা জমিদার, টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর বান্দা আর একটা কুকুর ছিল, তার মহব্বতের কুকুর। এই কুকুরটা মালিক যেখানে যাইতো সেখানেই সে যাইতো, কারণ কুকুরের মধ্যে আল্লাহ তাআলা মালিকের মহব্বত দিয়েছেন, মালিকের মহব্বত দিয়েছেন। বান্দা কুকুরকে খাওয়াক, ভালো খাওয়াক আর খারাপ খাওয়াক, তারপরেও কুকুর কিন্তু তার মালিক আর মনিবকে ভুলে না। কুকুরে ভালো একটা বাসস্থান দেয় না, নিজে এসিওয়ালা রুমে থাকে, কুকুরের সাধারণ একটা জায়গা, নিজে বর কত ভালো ভালো খায়, কুকুরের জন্য জুটাগুলো তার খাবার হয়। এরপরও বান্দা কুকুর কিন্তু জান প্রাণ দিয়া মালিকের সব হেফাজত করার জন্য নিজের জানটা দিতে চায়। এ হলো কুকুর। কুকুরের মহাব্বত, কুকুরের অনেক গুণ আছে, সে কথা বললে একদিনও শেষ হবে না। কুকুরের যে কি ভালো ভালো গুণ আছে। এই আল্লাহর বান্দা যে কুকুর পালন করত, কুকুরের প্রতি এত মায়া, এত ভালোবাসা, আল্লাহর বান্দা যেখানেই যায় কুকুরটাও তার সাথে যায়, যেখানেই যায় কুকুরটাও তার সাথে যায়। খাবার খাইতে গেলে কুকুরটা তার সিপা সালারের মতো দাঁড়াইয়া থাকে। বান্দা যখন ঘুমাইয়া যায় দরজার সামনে সিপা সালারের মতো দাঁড়াইয়া থাকে, কোনো আক্রমণ, কোনো শত্রু বাহিনী যেন আক্রমণ করতে না পারে। সব সময় হেফাজত, একসাথে চলতো ফিরতো, একসাথে তার সাথে উঠা বসা। আল্লাহর বান্দা জমিদার একদিন বড় একটা রাজার সাথে, বড় ব্যক্তির সাথে সে দেখা করবে, সাক্ষাৎ করবে। চিন্তা করলেন কুকুরকে যদি নিয়ে যায়, কুকুরকে নিয়ে গেলে সম্মান থাকবে না, কি করিয়াও কুকুরে রাখবে, কারণ কুকুর তো তার সাথে সব সময় চলাফেরা করে। কুকুরকে রাখিয়া যাওয়া যায় না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা কি করিয়া কুকুরকে রাখবে? এমন সময় এক প্রহরীকে ডাক দিলেন, কুকুরকে ভালো করে একটা রুমে বাঁধ। কুকুরকে একটা রুমের শিকল দিয়া বাঁধিয়া ফেলল, আর শিকল দিয়া বাঁধিয়া
আল্লাহর বান্দা জমিদার ডাক দিয়া বলেন, আমার জন্য পায়েস রান্না কর, আমি কথা বলিয়া রাজার সাথে বিদায় নিয়ে আবার আসব, আমি বাহিরে কিছু খাবো না, আমার জন্য খাবার রেডি করিয়া রাখ। ওরে নিয়ে যাব না, ওরে রাখিয়া গেল, আমার জন্য পায়েস রান্না করিয়া রাখিও, আমি দেখা করিয়া আবার আসবো, আসিয়া এই খাবার খাইব। আল্লাহর বান্দা জমিদার যখন ঘর থেকে বের হইতে লাগলে, এমন সময় কুকুরটা এমন ভাবে ডাক, কুকুরটা তার বাঁধন খোলার জন্য এমন ভাবে আওয়াজ শুরু করে দিল, তার আওয়াজে আশেপাশের যত মানুষ ছিল সমস্ত মানুষেরা জমিদারের বাড়িতে সবাই হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলে। সে সহ্য করতে পারতেছে না, মালিক তারে সারিয়া কিভাবে যাবে, কখনো এমন হয় না মালিক তারে সারিয়া একা একা গেছে, আজকে মালিককে সারিয়া কিভাবে থাকবে, একা একা কিভাবে থাকবে। আল্লাহর বান্দা দীর্ঘক্ষণ পর্যন্ত এমন ভাবে আওয়াজ করিয়া, আল্লাহর বান্দা যখন অনেকটা সময় পরে থামিয়া গেল, মানুষেরা তার আজীব অবস্থা দেখিয়া একটা পর্যায়ে যে যার কাজে পুকুরে আসছে